জলবায়ু সহনশীলতা গড়ে তুলতে অংশীদারিত্ব, প্রযুক্তি, অর্থায়ন ও বৈশ্বিক যৌথ অঙ্গীকারের উপর গুরুত্ব আরোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের গ্রীষ্মকালীন দাভোস সম্মেলনে তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ক্ষয়ক্ষতি তহবিলকে প্রতিশ্রুতির গণ্ডি পেরিয়ে বাস্তবায়ন করতে হবে। একই সঙ্গে ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য জলবায়ু অর্থায়ন সহজলভ্য করা এবং সবুজ জলবায়ু তহবিলকে আরও কার্যকর করার আহ্বান জানান সরকার প্রধান। মাইদুর রহমান রুবেলের রিপোর্টে থাকছে বিস্তারিত। চীন সফরের তৃতীয় দিনে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের 17তম অ্যানুয়াল মিটিং অব দি নিউ চ্যাম্পিয়ন্সের সভায় যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সভায় দক্ষিণ কোরিয়া, গিনি, কজাকস্তান সহ 90টিরও বেশি দেশ ও অঞ্চল থেকে 1700-রও বেশি প্রতিনিধি অংশ নেয়। গ্রীষ্মকালীন দাভোসে প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণ বাংলাদেশের জন্য নতুন বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ ছাড়াও জাতীয় সক্ষমতাকে আরও সমৃদ্ধ ও শক্তিশালী করবে বলে মনে করা হচ্ছে। এই সভায় যোগদান শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান চায়নার রেলওয়ে কনস্ট্রাকশন, রোড অ্যান্ড ব্রিজ কর্পোরেশন এবং চায়না মেশিনারি ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন চেয়ারম্যানের সাথে আলাদা বৈঠক করেন। এসব বৈঠক শেষে বুলেট ট্রেনে করে স্ত্রী ডক্টর জুবাইদা রহমান সহ সফর সঙ্গীদের নিয়ে বেইজিং এর উদ্দেশ্যে যাত্রা করেন প্রধানমন্ত্রী। সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ কর্মসূচি 26 জুন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে তারেক রহমানের বৈঠক। এই শীর্ষ বৈঠকে দ্বিপক্ষীয়, আঞ্চলিক এবং বৈশ্বিক গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা ছাড়াও দুই দেশের মধ্যে অন্তত 15 থেকে 17টি চুক্তি ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা রয়েছে। চীনের বন্দরনগরী ডালিয়ানের কর্মসূচি সম্পন্ন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবার অপেক্ষা বেইজিংয়ে বাংলাদেশের সাথে চীনের অন্তত 15 থেকে 17টি চুক্তি এবং সমঝোতা স্মারক স্বাক্ষর হওয়ার কথা রয়েছে। প্রধানমন্ত্রীর চীনের এই সফরের মাধ্যমে বাংলাদেশের একদিকে বাড়বে কর্মসংস্থান, অন্যদিকে বিনিয়োগের সম্ভাবনাও উকি দিচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মাইদুর রহমান রুবেল, RTV, বেইজিং, চীন।